দাজ্জালকে কেন বেঁধে রাখা হয়েছে? সহিহ হাদিসে পাওয়া যায়, আজ থেকে ১৪৫০ বছর আগে তামিম আদ-দারি নামক একজন খ্রিস্টান লোক ছিলেন। ৩০ জন সঙ্গী নিয়ে এক নৌযাত্রায় তিনি বের হয়েছিলেন। হঠাৎ সমুদ্রে প্রবল ঝড়ের কবলে তিনি পড়ে যান। ঝড়ে তাদের নৌকা সমুদ্রে ভাসতে ভাসতে একটি অজানা দ্বীপে পৌঁছে যায়। দ্বীপটি ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর। তারা কৌতূহল নিয়ে সেই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে ঢোকার পর তারা একটি ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়, যার পুরো শরীর ছিল কালো লোমে ঢাকা। প্রাণীটি তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা ওই গুহার মধ্যে ঢুকে যাও, সেখানে তোমাদের জন্য একজন অপেক্ষা করছে। তারা গুহায় ভয়ে ভয়ে ঢোকার পর দেখে সেখানে একজন বিশালদেহী মানুষকে শিকলি বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তার হাত, পা এবং হাঁটু সবকিছুই শিকলে বাঁধা ছিল। তিনি তামিম এবং তার সঙ্গীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কোথা থেকে এসেছো, কি দেখেছো? তামিম আদ-দারি এবং তার সঙ্গীরা সবকিছু খুলে বলল। তারপর তাদেরকে আরও প্রশ্ন করল, তাবারিয়া নদীর পানি কি এখনো আছে নাকি শুকিয়ে গেছে? তারপর আরও জিজ্ঞাসা করলেন, বেহেলান খেজুর বাগানে কি এখনো খেজুর ধরে? এবং তোমাদের কি শেষ নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন কি হয়েছে? তিনি কি মক্কায় এসেছেন এবং মদিনায় হিজরত করেছেন? এরপর তারা সমস্ত প্রশ্নের উত্তর দিল। এরপর সেই বিশালদেহী প্রাণীটি নিজের পরিচয় দিল। সে বলল, আমি হলাম দাজ্জাল। যখন আমার অনুমতি হবে তখন আমি এই শিকল ভেঙে বের হব এবং আমি পৃথিবীতে ৪০ দিন অবস্থান করব এবং প্রতিটি শহর ঘুরে ঘুরে বেড়াবো। তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। দাজ্জাল আরও বলেন, তোমাদের সবার উচিত হবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, এতেই তোমাদের কল্যাণ রয়েছে। এই ঘটনার পর তামিম আদ-দারি মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা পুরোপুরি বিস্তারিত বলেন এবং পরবর্তীতে তামিম আদ-দারি মুসলমান হয়ে যান।